মুরগির ডিম তার আবার কোরমা। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আমাদের রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের অনেক স্বাগত। ডিমের তো অনেক রকম ঝোল, কারি, কোরমা অনেক কিছু হয়, তাই আজ আমি একটু আমার মতন করে কোরমা করে দেখাবো তোমাদের। ডিমটা সেদ্ধ করার জন্য আগে থেকেই জলটা বসিয়ে রেখেছিলাম, সেই জলটা গরম হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খোলাটা চট করে উঠে যায়। এটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। করবার জন্য আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, পোস্ত, আর বাটার জন্য পোস্ত, কাজু, চালমগজ, আর পেঁয়াজটা আমি বাটার জন্য ব্যবহার করব, আর রসুন, আদা, টমেটো, আর এই কুচনো পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ব্যবহার করব, আর টক দই দেবো এতটা। ডিমটা সেদ্ধ করে 10 মিনিট ঠান্ডা জলে আমি ডুবিয়ে রেখেছিলাম। এখন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোলাগুলো কি তাড়াতাড়ি উঠে যাচ্ছে, ঠান্ডা জলে ভিজিয়ে রাখার জন্য এত তাড়াতাড়ি খোলাটা উঠে যাচ্ছে। রান্নাটা পুরো সাদা তেলেই হবে, তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা আগেই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আছে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। আঁচ বাড়ালে বেরেস্তাটা পুড়ে যায়। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমি চিড়ে নিয়েছি, এবার হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নায় হলুদ ব্যবহার করবো না, তাই আমি শুধু অল্প করে নুন দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খানিকক্ষণ নাড়া হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, টমেটো বাটা দিয়ে দিচ্ছি। দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে, এবার আমি পোস্ত, চালমগজ আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়ছি। এবার বাদামের তেল ছেড়ে গেছে, এবার দেখো টক দইটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে, এবার মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, প্রায় হয়েই এসছে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কোরমা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধের জন্য অল্প গোলাপ জল। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সবটা নেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ হলেই আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা পাশে থাকার জন্য অনুরোধ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।